কোন কোম্পানিগুলো বিভিন্ন সময় আমাদেরকে ফেক মার্কেটিং এর মাধ্যমে বোকা বানিয়ে আসছে অনেক দিন ধরেই। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে ভুলভাল বিজ্ঞাপন দেখিয়ে কোম্পানিগুলা ঠিকই লাভ করে নিচ্ছে, মাঝখান থেকে পকেটের টাকা নষ্ট হচ্ছে আমাদের। আজকের ভিডিওতে এমনই একটা ফোনকে নিয়ে আলোচনা করব এবং এই ফোনটাই এই বছরের সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল ফোন হতে যাচ্ছে, যার মডেল Oppo F27 Pro Plus 5G। এই ফোনটাকে Oppo এমন ভাবে মার্কেটিং করেছে যা দেখে সাধারণ মানুষ খুব সহজেই ধোকা খেয়ে যাবে। তাদের এই ফোনের বিজ্ঞাপনে দেখানো হচ্ছে ফোনটাকে গাড়ির নিচে দিয়ে টেস্ট করা হচ্ছে, উপর থেকে ফেলে টেস্ট করা হচ্ছে, সুইমিং পুলে ফেলে আইপি রেটিং টেস্ট করা হচ্ছে, এমনকি এই ফোনটাকে ওয়াশিং মেশিন এর মধ্যেও দেয়া হচ্ছে, আবার এই ফোনটাকে বরফের মধ্যেও চুবানো হচ্ছে। মানে কোনো কিছুই আর তারা বাকি রাখে নাই। কিন্তু তাদের বিজ্ঞাপনে দেখানো এই বিষয়গুলো দেখার পরে যদি আপনি ফোনটা কিনতে চলে যান এবং কিনে নিয়ে এসে নিজে যদি কোনোভাবে এই বিষয়গুলো ট্রাই করেন, তাহলে সব থেকে বড় বিপদে পড়বেন। কারণ কোম্পানি যেভাবে প্রমোশন করছে সেই হিসেবে ফোনটা এতটাও ডিউরেবল না। কারণটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। अभी लेके गए थे जस्ट अभी लेके गए थे और आपने इसको छोड़ दिया। इतना ऊपर करके बताया था, नीचे से ही छोड़ा। ये देखो, अरे बाप रे। ভিডিওটা যদিও ইন্ডিয়ার, তারপরও তাদেরকে দেখে খুবই সাধারণ একজন ক্রেতা মনে হচ্ছে। শোরুম থেকে যেভাবে ফোনটাকে টেস্ট করে দেওয়া হয়েছে তারা মনে করেছে এই ফোনটা খুবই ডিউরেবল, তাই তারা নিয়ে গিয়ে নিজেরাও ট্রাই করেছে এবং ফলস্বরূপ কি হয়েছে এই বিষয়টা তো আপনারা দেখতেই পারছেন। তো বুঝতেই পারছেন, এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখে আপনারা যদি নিজেরা ট্রাই করেন বাড়িতে ফোনটা কিনে নিয়ে এসে, তাহলে আপনাদেরও এরকম অবস্থাই হবে। এই ফোনটাতে IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। তবে এই আইপি রেটিং থাকা মানে যে আপনার ফোনটা কোনোভাবেই পানিতে নষ্ট হবে না এমনটা কিন্তু নয়। তো একটা ফোনে যত বড়ই আইপি রেটিং থাকুক না কেন, ভুলেও কিন্তু এই ফোনগুলাকে চুবাতে যাবেন না। কারণ যদি কোনোভাবে ওয়াটার ড্যামেজ হয়ে যায় তাহলে কোম্পানিগুলা এইটার ওয়ারেন্টি কাউন্ট করবে না। যদি এই ফোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্টজের একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 950 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ওটার সামনে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। তবে ফোনটাতে প্লাস্টিকের ফ্রেমই ইউজ করা হয়েছে। এই ফোনটার ক্যামেরাতেও খুব যে ভালো কিছু দিয়েছে প্রাইস হিসাবে তাও কিন্তু না। পেছন দিকে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের এবং আরো একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। তবে ফোনটার মেইন ক্যামেরাতে কিন্তু কোনো ওআইএস থাকছে না। সামনের দিকে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ক্যামেরাতেও কিন্তু তারা খুব ভালো কাজ করেছে এমনটা বলা যায় না। ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050। এই চিপসেটটা এটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে কালারওয়েজ 14 দিয়ে লঞ্চ করা হয়েছে আউট অফ দ্য বক্স। এর সাথে ফোনটাতে 8GB LPDDR4X এর RAM থাকছে, 128 এবং 256GB UFS 3.1 স্টোরেজ থাকছে, 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। সে সাথে 67 ওয়াটের চার্জিং এর সাপোর্ট থাকছে। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। তবে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে না, এখানে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। ক্যামেরাতেও ওআইএস থাকছে না। ফোনের দামটা অনেক হাই রাখা হয়েছে। এই ফোনটা ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 27,999 রুপিতে এবং ফোনটা যখন বাংলাদেশে আসবে তখন এটার দাম 40 থেকে 45 হাজার টাকা হবে। 40 থেকে 45 হাজার টাকার রেঞ্জের একটা ফোন, যে ফোনটার ক্যামেরাতে থাকছে না কোনো ওআইএস, এখানে থাকছে না কোনো ডুয়াল স্টেরিও স্পিকার, তাহলে এই ফোনটা আপনারা কি দেখে কিনবেন? শুধুমাত্র বিল্ড কোয়ালিটি আর আইপি রেটিং? তো আমার মতে এই ফোনটা যেই বাজেটে আসছে সেই বাজেট হিসাব করলে কিন্তু আপনারা এর থেকে ভালো আরো অনেক অপশন পাবেন। দাম হিসেবে এই ফোনটার স্পেসিফিকেশন গুলা কোনোভাবেই জাস্টিফাই করে না। তারপরে এই ফোনটা যদি কেউ কিনতে চান আপনারা নিজ দায়িত্বে কিনতে পারেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।